হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তাই রান্না করছি, ভাবছি রান্নাটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি আজকে মটন কষা রান্না করব। সব কিছু দিয়ে আমি মটনটাকে মেরিনেট করে রেখেছি। এখানে আমি যা যা দিয়েছি সেগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি করেও দিয়েছি। আর ঝালটা নিজেদের প্রয়োজন মতো নুন হলুদ সব দিয়ে আমি ঘন্টাখানিক মেরিনেট করে রেখে দিয়েছিলাম। মটন কষা কিন্তু বেশিক্ষণ মেরিনেট করে রান্না করলে খুব টেস্টি হয় খেতে। তো এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে গোটা তেজপাতা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে আসবে। লালচে হয়ে এলে একটা ফ্লেভার বের হবে, তারপর কিন্তু আমি সেই মেরিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। আর মাটনটা দেওয়ার পর কিন্তু প্রচণ্ড জল ছাড়বে, কারণ পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজে কিন্তু জল ছাড়ে। এখানে পেঁয়াজ রসুন কুচি পরিমাণ মতো দেবে, তোমাদের যে যেরকম গ্রেভি খেতে ভালোবাসো। তো আমি দিয়েছি মোটামুটি, পরিমাণগুলো আমি বলিনি, কারণ সবাই তো আর একই রকম মাপে রান্না করে না, সেটা নিজেদের টেস্ট বুঝে কেউ কম মশলা খায়, কেউ বেশি। তো যাই হোক, ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসবে, ভালো করে কষাবো। আর সবচেয়ে যেটা বড় কথা, সব সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে রান্নার ফ্লেভারটাও ঠিক থাকবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রান্নাতে সবসময় গরম জল দেবে বন্ধুরা, তোমরা অনেকেই জানো, তবুও আমার মনে হলো আমি শেয়ার করলাম। তো ভালো করে কষানো আমার দেখো হয়ে গেছে, জলটা শুকিয়ে তেল ছেড়ে এসেছে। আর ভেজে রেখেছিলাম আগে থেকে আলুগুলো, তো সেই ভাজা আলুটাও দিয়ে দিলাম। এবারে এতে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ভালো করে কিন্তু ফুটাবো ঝোলটাকে, যেন সুসেদ্ধ হয়ে যায়। আর আগে আমি ঢাকা দিয়ে করেছি, 70% সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর বাকিটা এখন হবে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা না দিলে কিন্তু মাংসের টেস্টটাই আসে না। তো যাই হোক, নামানোর পর এরকম হয়েছে দেখতে। কেমন যে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।